রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে একজন রোগী মৃত্যুকে কেন্দ্র করে আজকে আবার ওয়ার্ডের মধ্যে উত্তেজনা। যখন উত্তেজনা হচ্ছে, ওয়ার্ডের সমস্ত রোগী এবং উত্তেজিত রোগীর বাড়ির লোকেরা এবং সেখানে কটি নার্স, আর কিন্তু কেউ নেই। একটা হাসপাতাল, সেখানে পর্যাপ্ত আইসিইউ বেড নেই, পর্যাপ্ত ডাক্তার নেই, নার্স নেই, গ্রুপ ডি নেই, নিরাপত্তা নেই। সেখানে কাজ করতে হবে এবং এই পরিস্থিতির মধ্যে কাজ করবে এবং কিছু একটা অঘটন ঘটলে সেখানে ডাক্তার নার্স এবং এক্ষেত্রে শুধু নার্সদেরকেই এসে চূড়ান্ত গালিগালাজ এবং বিশৃঙ্খল পরিস্থিতি। সুপ্রিম কোর্ট না বলেছিল মেয়ে কর্মচারী সব তাদেরকে স্পেশালি তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করতে রাজ্য প্রশাসনকে? কি নিরাপত্তার ব্যবস্থা এটাই হচ্ছে আমাদের নিরাপত্তা ব্যবস্থা, যেখানে অতগুলো রুগীকে 3-4 জন নার্স মিলে সামলাচ্ছে। আইসিইউ বেড নেই, সেই জন্য আইসিইউতে পেশেন্ট যেতে পারেনি, সেই জন্য পেশেন্ট মারা গেছে। তার কি অসুখ হয়েছিল, সেই অসুখে আদৌ সারার কথা না সারার কথা সেগুলো আমরা কিছু জানি না। কিন্তু সেখানে এই যে উত্তেজিত জনতা, এদেরকে সামলানোর জন্য যে কেউ নেই, এটা তো বারবার প্রমাণিত। তাহলে কি করা হবে এবার? কিছুই করা হবে না। তাহলে কি যখনই মব আসবে তখনই নার্সরা সব রুগী টুগি ফেলে ওয়ার্ড থেকে চলে যাবে? আর কদিন পরে তাই হবে এবং তখন আবার অঘটন ঘটবে, তখন আবার নার্সদের উপর চড়াও হবে, কখনো ডাক্তারদের উপর হবে, গ্রুপ ডিরা এদিক ওদিক চলে যাবে। সব ওয়ার্ড, সমস্ত সরকারি হাসপাতালের সমস্ত ওয়ার্ডগুলিতে সমস্ত শিফটে গ্রুপ ডি থাকে এমনটাও নয়। তাহলে এই পরিস্থিতির মধ্যেই আমাদের কাজ করতে হবে, আর আমাদের প্রাপ্যটা আমরা পাবো না। সরকারের উকিল মিথ্যে কথা বলবে কোর্টে দাঁড়িয়ে, আর আমাদেরকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে কাজ করতে হবে। নার্সেস ইউনিটির সেক্রেটারি ভাস্বতী মুখোপাধ্যায় 20 মে আর কি বললেন? গায়ে হাত তুললে তো চূড়ান্ত একটা বিশৃঙ্খল অবস্থা, কিন্তু গায়ে হাত না তুলেও যে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করা যায়, অকথ্য গালিগালাজ এবং তেড়ে তেড়ে যাওয়া, প্রচুর লোক ওয়ার্ডের মধ্যে ঢুকে যাওয়া, তাতে তো অন্য রোগীদের পরিষেবাও ব্যাহত হয়। এগুলো কবে ঠিক হবে আমরা কেউ জানি না। কোনোদিনও আজ পর্যন্ত কোনো বিশৃঙ্খল পরিস্থিতির কারুরই কোনো রকম শাস্তি হয়নি, কারুর সময়ই হয়নি। তাহলে এরকম ভাবেই সবকিছু চলবে। আমরা নার্সেস ইউনিটি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং নার্স নেই, সেখানে কোনো নিয়োগ নেই, প্রশিক্ষিত হয়ে নার্সরা বসে আছে, ডাক্তার নিয়োগ নেই, সাফিসিয়েন্ট গ্রুপ ডি স্টাফ নেই, এর মধ্যে আমাদের হাসপাতাল চালাতে হবে।